অবস্থা গাইস, তোমাদের কি কেমন আছে? তোমরা আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাইনক্রাফট। সো আজকে আমি একটা নিউ সিরিজ স্টার্ট করবো। এটা হচ্ছে মাইনক্রাফট টিউটোরিয়াল সিরিজ। সো এখন কোনো কথা না বলে গেমের মানে সিরিজের মানে টিউটোরিয়ালে ঢুকে যাক। ফার্স্ট মাইনক্রাফট ডাউনলোড করতে হবে। ডিসক্রিপশনে মাইনক্রাফট ডাউনলোড করার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে বা আমার ভিডিওর লিঙ্ক থাকবে ফার্স্টের। ওখানে মাইনক্রাফট কীভাবে ডাউনলোড করার 100% গ্যারান্টি যেটা চলবে, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 5.5 উপরে থাকতে দেবো বা 5.5 থাকতে দেবো। স্টেপ 2 ইনস্টল করো। স্টেপ 3 গেমের মধ্যে ঢুকো, তারপর প্লেতে ক্লিক করো। তারপর এখানে যে এক্সটার্নাল আছে এক্সটার্নাল ক্লিক করবা, কারণ অ্যাপ্লিকেশন তোমাদের ইচ্ছা, কিন্তু এক্সটার্নাল করলে তোমাদের গেম সেভ থাকবে। ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। তারপর তোমাদের নাম ওয়ার্ল্ডের নাম দিবা। সো আমি দিব টিউটোরিয়াল সিরিজ, টিউটোরিয়াল সিরিজ, এক মিনিট, RCERIES সিরিজ। তারপর সিট সব সেম থাকবে, জাস্ট ওয়ার্ল্ডের নাম চেঞ্জ করাবার কিছু না, কিন্তু শো কোঅর্ডিনেটসে ক্লিক করবা তোমরা। তারপর আর কিছু করবা না, কিন্তু আমি চিটসে অ্যাক্টিভেট করতেছি কারণ আমি মেরে গেলে তোমাদেরকে শিখাইবার। তারপর এক মিনিট, কিপ ইনভেন্টরি তোমরা অন করো না, কারণ আমি এটা অন করতেছি। তারপর তোমরা ক্রিয়েট করবা, কিন্তু ক্রিয়েট করার আগে আমি একটা রিসোর্স প্যাক অন করবো, এটা তোমরা করো না, কিন্তু তোমরা ক্রিয়েটে ক্লিক করবো, ঠিক আছে? কিন্তু আমি যেটা করতেছি এটা তোমরা করো না, ওকে? তোমরা করো না। অ্যাক্টিভেট, তারপর অ্যাক্টিভেট করে ফেললাম, মানে এটা তোমাদের দেখা দরকার নেই, তোমরা জাস্ট ক্রিয়েট করে ফেলবা এটা না দেখা। যদি তোমাদের র্যাম 3GB হোক তাহলে বা 4GB হোক, তাহলে তোমরা এটা ইউজ করতে চাইলে একটা ভিডিও বানিয়ে দেবো না তোমাদের জন্য, কিন্তু আগে মাইনক্রাফটে একটু তো নুব হও, কারণ তোমরা তো এখন বট, তোমরা তো এখন তো নুব হও নেই, মানে যারা ফার্স্ট ডাউনলোড করে। সো আমি ও না, লোডিং তো হয়েই গেল। হোয়াট ইজ দিস, সরি লোডিতে। সো একটা জোস একটা ওয়ার্ল্ড পেলাম। সো এটা হচ্ছে আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ড। এখন তোমরা এইখানে যাইবা, তারপর সেটিংসে ক্লিক করবা সব কিছু করার আগে। তারপর যদি তোমাদের গেম ল্যাগ করতে ভিডিওসে যাবা, তারপর ভিডিওসে যাওয়ার পর মানে এটা ক্লাসিকে দিয়ে রাখবা আর কিছু না। ও আমার গেমটা একটু লাগে ফিলিং দিতেছে আমার, কেন জানি বলতে পারতেছি না কোনটা অন করছি, এটা তোমাদের দেখো না। ও না, এটা তোমরা এটা চিন্তা করেন, এটা আমার একটা বাগ। এক মিনিট দাও, আমি আমার শেডের প্যাক চেঞ্জ করে আসতেছি। সো আমি এসে পড়ছি। ফার্স্ট স্টেপ গাছ কাটো, কিন্তু এখানে কোনো আশেপাশে কোনো গাছ দেখতেছি না। ও একটা নেতা পোর্টাল পেয়ে গেছি। এটা সম্বন্ধে তোমাদের পরে বুঝাবো, কিন্তু আগে ফার্স্টে তোমাদের গাছ কাটতে হবো। আগে আমি একটা গাছ খুঁজে নেই, তারপর আসতেছি। সো গাইস, আমি সামনে গাছ কেটে কি বলতেছি, গাছ পেয়ে ফেলেছি। তো ফার্স্ট একটা গাছ ভাঙবো, মানে জাস্ট একটা, কারণ তোমাদের ফার্স্টে একটাই দরকার। তোমরা দেখতে পাচ্ছ আমার শেডের প্যাক দ্বারা গেমটা একটু জোস লাগতেছে, ভালো লাগতেছে দেখতে। আর নেদার পোর্টাল সম্পর্কে তোমাদের পরে বুঝাবো, কিন্তু জাস্ট ফার্স্টে আমি যেটা বলতেছি ওইটা করো তোমরা। এভাবে জাস্ট ক্লিক করে রাখবা। আমি কি করলাম, জাস্ট এভাবে ক্লিক করে রাখবা, তো তোমাদের জিনিসপত্র ভাঙা শুরু হইব। সো ভাঙলা, তারপর এই যে 3টা ডট দেখতেছো তোমাদের যে ইনভেন্টরি, এটা হচ্ছে ইনভেন্টরি, এটা ক্লিক করবা। তারপর এই যে এটা হচ্ছে ওক লক, সো তোমরা এটাকে এখানে আনবা। তারপর এখানে 4টা ওক প্ল্যাঙ্কস হয়ে যাবো, ওক উড প্ল্যাঙ্কস। তারপর এগুলো ক্লিক করতে থাকবা, তারপরে এগুলো ওক উড প্ল্যাঙ্কসে কনভার্ট হয়ে যাবো। তারপর এখানে একটা ক্রাফটিং টেবিল ক্রিয়েট করবা, তোমাদের ক্রাফট করতে দেবো। তারপর আমি এটা চিন্তা করিনি, এটা আমার টেক্সচার প্যাকের জন্য ক্রাফটিং টেবিল বসাইবা। তারপর ক্রাফটিং টেবিলের উপরে এভাবে ক্লিক করবা। তারপর মানে তোমাদের সবসময় এই জিনিসটাকে এখানে রাখবা। তারপর স্টিক বানানোর জন্য তোমাদের এটা ক্লিক করবো, তারপর এভাবে ড্র্যাগ করবো দুইটারে। দেখতে পাচ্ছ স্টিক এসে পড়লো। আমি 8টা স্টিক নিছি। তারপর একটা পিকেক্স বানাইবা একভাবে। পিকেক্স বানানোর রেসিপি তোমরা দেখতে পাচ্ছ, 2টা স্টিক আর উপরে 3টা প্ল্যাঙ্কস। আমি ক্রাফটিং টেবিলটা পকেটে নিয়ে নিই, কারণ আমি যেখান থেকে আসছি ওখানে অনেক স্টোন আছে, ওখান থেকে স্টোন মাইন করে ফেলি। তোমাদের দেখো স্টোন মাইন করার জন্য বেশি দূরে যাওয়া দরকার নেই, আমি দেখাইছি। তোমরা এমন একটা এই কী করলাম, সরি, আমি আমার এটা ভেঙে নিয়ে নিই। তোমরা এই দেখো, এই যে আমি এটা ভাঙলাম, এভাবে তোমরা গর্ত করতে 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 যেতে পারো, তারপর স্টোন পেয়ে যাবা। ফিক্স করে নি জায়গাটা, সুন্দর একটা ওয়ার্ল্ড পাইছি।
সো দেখতে পাচ্ছি আমার একটা পাহাড়ের সামনে স্পন হয়েছে, কারণ আমি এখান থেকে কিছু স্টোন নিয়ে নেবো। স্টোন মাইন্ড করলে ওগুলা কবল স্টোন নেবা, স্টোন না। সো প্রথমে 3টা মাইন্ড করবা, 1 2 3। তারপর ক্রাফটিং টেবিল আবার বসাইবা। তারপর এই যে স্টিকটারে দুইবার এবার ড্র্যাগ করবা, তারপর এই 3টা কবল স্টোন এইভাবে ড্র্যাগ করবা, তো তোমাদের স্টোন পিকেক্স তৈরি হবে। আর স্টোন পিকেক্সে লাভ হয়েছে যে এটা দেওয়া তোমরা স্পিড বাড়বা আর ডিউরেবিলিটি বেশি। এখন তারপরে এভাবে স্টোন ভাঙবা যতটুকু, এখন মোটমাট 20টা ভাঙবা। আমি 20টা ভেঙে আসতেছি। সো আমি 28টা মাইন্ড করে ফেলছি, কিন্তু তোমরা প্রথমে 20টা মাইন্ড করো। তারপর 2টা স্টিক এভাবে রাখো, তারপর সরি 2টা স্টিক না, আমি কি বলতেছি, একটা স্টিক এভাবে রাখো, তারপর 2টা কবলস্টোন, তার একটা সোয়ার্ড তৈরি হবো। তারপর স্টোনগুলো ফেরত নিয়ে নাও, 2টা স্টিক এভাবে রাখো, তারপর এইভাবে ড্র্যাগ করো, তো তোমাদের অ্যাক্স তৈরি হবো। তারপর তোমাদের একটা ফার্নেস বানাইতে হবে, যেটা দিয়ে তোমাদের 9টা দরকার। সো এমন ফার্নেস তৈরি করবা, তারপর এভাবে ভেঙে নিবা। সো এখন তো তোমাদের ফার্নেস টার্নেস সব তৈরি হয়ে গেলে এখন তোমাদের খাবার খুঁজতে হবে বেঁচে থাকার জন্য। সেই যে এগুলোকে মেরে খাবার নিবা, মেরে গেল। সরি, তোমার সবসময় সোয়ার্ড দিয়ে মারবা, কারণ এটার অ্যাটাক ড্যামেজ বেশি। আমি কতগুলা মাইরা আসতেছি, দাঁড়াও। সো গাইস, আমি ওকে একটা গরু মারছি, আর গরু মারার পর 7টা গরুর গোস্ত পাইছি। ও সরি, এখানে কি ওটা? সো এটা দেখতেছি এটা একটা শিপ। সো তোমাদের খাট বানানোর জন্য শিপস মারা দরকার। এটা হচ্ছে একটা হোয়াইট কালার শিপ, আই গেস। ইয়েস, তবে একটা উল পেয়েছি, তোমাদের 3টা উল দরকার। সো এখন একটা জায়গায় ফার্নেসটা রাখবা, ক্রাফটিং টেবিলও রেখে দিই। এখন ফার্নেসে ক্লিক করবা, তারপর তোমাদের ফার্স্টে চারকোল বানাইতে হবে, কারণ ওটা হচ্ছে তোমাদের ফিউল। আগে এটা এখানে রাখি। সো চারকোল বানানোর জন্য তোমাদের দরকার হয়েছে কাঠ, আই মিন গাছ কাটতে হবে। ইয়েস, তোমাদের যে গাছগুলোকে পোড়াইবা তেলে ওটা চারকোল হিসেবে এসে পড়বো। আমি কিছু শিপস মানে মর পৃথিবীর উপরে বোঝা। বাই দ্য ওয়ে, আমি মাইনক্রাফটের কথা বলতেছি। এমনি আমাদের পশু পাখির অনেক দরকার রিয়েল লাইফে। একটা গাছ পাইছি আমি, এখন এটার ভাঙিয়ে নেবো। কিন্তু এগুলাকে কিন্তু উড প্ল্যাঙ্কসে কনভার্ট করবো না, তেল চারকোল পাইবা না তোমরা। তারপর ফার্নেসের কাছে যাবা, কারণ আমি 4টা বোর্ড পাইছি, তো 4টা চারকোল পাবো আমি। সো ফার্নেসে ক্লিক করবা, তারপর এই 4টা এখানে রাখবা, মানে এই যে এটা হচ্ছে তোমাদের পুরানো জিনিস, আর এই উডগুলোর এখানে রাখবা। এগুলো এটা হচ্ছে এই জায়গায়, নিচেরটা হচ্ছে ফিউল, আর উপরটা হচ্ছে জিনিস যেটা পুরানো হইব। এখন দেখতেছ এটা পুরানো হইতাছে, এখন এটা চারকোল আসবে। এই যে দেখছো চারকোল আসছে। আমি আরো কিছু গাছ কেটে নিয়ে আসি, কারণ আমার আরো গাছ তো দরকার, কারণ এতটুকু চারকোল দিতে হবে না। এই আরেকটা শিপ হয়ে গেছে। বাবা, এখন আমরা বেড বানাইতে পারবো, আমাদের একটা শিপ হয়ে গেছে। বেড অনেক দরকার, কারণ এই গেমের মধ্যে রাতও হয়। আবার যে কোনো একটা গাছ ভাঙবা, ওইটা দিয়ে তোমরা চারকোল বানাইতে পারবা। আমি অনেকগুলো চারকোল আর গাছ কেটে আসতেছি আবার ফেরত। যে কাছে আমি কতগুলো গাছ কাটছি, এখন তোমরা দেখতেছো সূর্য নামতেছে, এর মানে রাত হইতেছে। ও আরো কিছু শিপ পাইতেছি। এখন দেখো শিপ তো স্পন হইতে থাকবো, তো মেরে ফেলাম। কিন্তু পরে যে অনেক কিছু এখন দেখো অনেকগুলো ফার্ম আছে এই গেমের মধ্যে, মানে ওগুলো বানাইতে পারবো। ওগুলো টিউটোরিয়াল মানে ফার্ম সিরিজ বা রেস্টুরেন্ট সিরিজ বানাবো। এখন তোমরা গেমের মধ্যে খেয়াল করো। আগে এগুলো এই রাত হইতেছে। এখন ফার্নেসের মধ্যে আমি এই কটা যে পাইছি এগুলো পোড়াইতে দিয়ে দিই, এই 7টা নিয়ে নিই। সো ফার্স্ট এখন খাট বানাইতে হয়েছে। 3টা শিপ মারছিলাম সাদা, মানে একই কালারের শিপ মারতে হবে সাদা। সো মারছিলাম, এখন 6টা বল দেখতেছো। এখন আমার কাছে বার্চ প্ল্যাঙ্কস আছিল। ও এখন আর পরিতাম না, কারণ ফুল শেষ। ওকে, সেগুলোকে তোমরা প্ল্যাঙ্কসে কনভার্ট করো। তারপর দেখো 4টা নিবা জাস্ট, তবে 4টা থেকে 3টে এভাবে রাখবা। তারপর উপরে 3টা উল রাখবা, একটা খাট তৈরি হবো। এটা রাতে কমানোর জন্য তোমাদের ইম্পর্টেন্ট। আমি এটা এই জায়গায় রাখলাম। দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যা হয়ে গেছে। গেমটা অনেক জোস রাখতেছে, সন্ধ্যা হয়েছে। এগুলোকে মেরে নি, কারণ খাবার পাবো। একটু চাঁদ উঠতেছে, কিন্তু ঘুমায় পড়ো, কারণ এখন তো আমাদের কাছে অত রিসোর্স নেই যে রাত জাগতে পারবো আমরা। ঘুমায় পড়লাম, এই যেভাবে ক্লিক করবা তোমরা ঘুমায় পড়বা। এই দেখতে সকাল হয়ে গেছে, ভোর সকাল।
এই যে আমি কতগুলোকে মারতে থাকি কারণ আমার খাবার দরকার পড়বে অনেক। ও এগুলো হচ্ছে আসলে শুয়োর, ইয়েস পিঙ্ক কালারের। দেখে আমার কাছে কতগুলো খাবার আছে। অনেক খাবারই পাইছি আমি, লেদারও 2টা পাইছি। এই শেডার পাখির এই সমস্যাটা আমার তো ভালো লাগে না, তারপর কি করার, গেম তো জোস বানাই দিস। দেখ তোরা মরস না খেললেগা, পৃথিবীতে বেঁচে আসিস খেললে ওটা মাইনক্রাফটের আসল জীবনে বেঁচে থাক, কারণ তোদের দরকার আছে আসল জীবন অনেক। এখন দেখো তোমরা এখন যদি কেএফসি যাও তো তোমরা অনেক অন্ধকার থাকবে, তো তোমাদের টর্চ বানিয়ে দেবো। টর্চ বানিয়ে দেবো কীভাবে? ইনভেন্টরিতে, তোমরা ইনভেন্টরি থেকে বানাতে পারবা। এক স্টিকটা নিচে রাখবা আর উপরে চারকোল রাখবা, তো টর্চ তৈরি হবো। এখন আমার কাছে বেশি স্টিক নাই, সো এখন আমরা আয়রন খুঁজতে যাবো, কারণ এখন আমাদের বেশি দরকার হচ্ছে আয়রন। আর ওখানে গেলে আমরা কোল পাবো, কারণ এই চারকোল থেকে বেশি ভালো হইব কোল। এখানে এসব নিয়ে আমি এখন কোনো একটা কেভ খুঁজতে যাবো। তোমরা যদি লাকি হও তাহলে আমার মতো একটা ওয়ার্ল্ড পেপার, এই যে একটা নেদার পোর্টাল পেপার, এখন আগে এগুলাকে ঘোরাস এটা তো বেবি। আর এখানে একটা চেস্ট পাইবা তোমরা। ও একটা কেভটা পেয়ে গেছি, তোমরা এই চেস্টটা নিয়ে নাও। ওয়াও, আমি একটা সোয়ার্ড পাইছি, একটা চেস্ট প্লেট পাইছি একটা। তোমরা এসে পাইবা যদি তোমাদের ভাগ্য এই স্ট্রাকচারগুলো যদি তোমরা যে খুঁজো, বুঝছো? এখন আমি কেভে যাবো। আর তোমাদের একটা কিছু শিখাই, এই যে সামনে যাওয়ার বাটনে যদি তোমরা ডাবল ক্লিক করো তো তোমরা দৌড়াইবা, এটা এই বাটন দিয়ে লাফাইবা আর এটাতে স্নিক করবা, মানে স্নিক মানে বসে পারবা। আর দেখো যেমন আমি একটা কর্নারের ব্লকে যেতেছি, এই যেখানে আসলাম, তবে আমি এটা ক্লিক করলাম তাহলে আমি পড়বো না, কারণ আমি বসে আছি, সেটাই বেশি লাভ আছে। আমি হাতে আমার একটা গোল্ডের সোয়ার্ড, যেটা গোল্ডের গুলো পরে দেখাবো, দেখেন আমি ওগুলো ইউজ করবো না। এখন দেখো আমি একটা কেপ টাইপের জায়গায় এসে পড়ছি। এখানে যতবার মতো তত নিচে যাবো। এতে তো হচ্ছে এগুলো হচ্ছে আয়রন, এগুলো আমি একটা জায়গায় টর্চ বসাই, এই যেখানে আলোকিত হয়ে গেছে, এগুলো হচ্ছে আয়রন, আর তোমরা এগুলো মাইন্ড করবা। ও আমার ভাগ্য খারাপ, আমি একটাই ব্লক পেলাম। সমস্যা নাই, সামথিং ইজ বেটার দেন নাথিং। আর এইগুলো হচ্ছে কোল, এগুলো তোমাদের বেশি দরকার। এগুলো বাংলা দেখতেছো কোল পর্ব সাথে। এই যে তোমার আমার যে লেভেল 3 দেখতেছো, এটা হচ্ছে আমার এক্সপি লেভেল, এগুলোতে এনচ্যান্টমেন্ট করতে পারবা। সো আগে আমি কতগুলো কোল মাইন করি, তারপর আসতেছি এইসব মাইন করে। সো গাইস আমি কিছুটা কোল মাইন করছি। সো এখন আমরা একটু নিচে যেমন, এখন দেখো আমাদের কাছে 16টা কোল আছে, যে আবারই ভোর সকালের মতো ইফেক্ট আইসে বলো। ও এটা কি ঘোরা, টেক্সচারটা জোস। এখন দেখো এখন আমরা নিচে যাব এইসব। আচ্ছা তোমাদেরকে আমি বেশি ভালো একটা পদ্ধতি দেখে বানাতে সময় হয়তো না বুঝতে পারো এটা কি। এখন দেখো তোমরা এইভাবে এক জায়গা থেকে নিচে যাবা, এই দুই ব্লক করে এভাবে একটা ভাঙবা, তারপর এভাবে সামনে 4টা ব্লক ভাঙা, তবে নিচে 2টা, তবে আর সামনে ভাঙা, তারপর এভাবে ভাঙতে থাকবো তোমরা। এমন একটা শিটে বানাইবা, তারপর উপরে গুলো আর ভাঙবা না, তারপর আবার এই 2টা করে ভাঙবা, তবে এভাবে নিচে যাবা, আস্তে আস্তে স্টোন আসে পড়বো। এভাবে তোমরা মাইন্ড করতে করতে নিচে যেতে থাকবা। আর এই যে দেখো আমার এই কর্নারে যে এই পজিশন লেখা উঠছে, এই পজিশন হচ্ছে তোমাদের কোঅর্ডিনেট। এখন দেখো আমি 64 ব্লক উপরে আছি, মানে মাঝখানে যে রয়েছে 64, আমি এক ব্লক নিচে নামলাম 63, 62, 61, দেখছো? সো এই 63, 62 রে তোমাদের একদম 11তে নিয়ে যেতে হবে যদি তোমরা ডায়মন্ড খুঁজতে চাও আর বেশি বেশি ভালো ভালো লুট পাইতে চাও। তো আমি এভাবে নিচে যেতে থাকি, যদি কিছু ভালো জিনিস পেয়ে যাই তাহলে তোমাদেরকে মানে ওই ক্লিপটা দেখাবো। ক্লিপই তো বলে না, হ্যাঁ ক্লিপই তো বলে না। দেখতে পাচ্ছ আমি কিভাবে মাইন্ড করতে করতে নিচে যেতেছি, মাত্র 58 ব্লকে আছে আমি। দয়া করে যেন একটা কেপ পেয়ে যাই। এই যে কেপ তো পাইনি, আয়রন পেয়ে গেছে আরো। এখন দেখতে পাচ্ছ 4টা ব্লক আছে এখানে আয়রনের, মানে আরো আছে ভিতরে। এখন দেখো তোমরা কিন্তু এই আয়রনের ইগুলা স্টোন পিকেক্স ছাড়া ভাঙতে পারবা না। আর যেমন কি রেড স্টোন থাকে, ডায়মন্ড থাকে, ওগুলো আয়রন পিকেক্স ছাড়া ভাঙতে পারবা না, কারণ আয়রনের পিকেক্স থাকে। এখন দেখছো এখন আমার কাছে মোটমাট আছে 10টা আয়রন। এখন আমি এটা আস্তে আস্তে নিচে যেতে থাকবো, আমার একটা বাসাটে বানাই ফেলবো এটারে। এটা এইভাবে একটা দিয়ে দিই,
সৌন্দর্য থাকে না, এসে ভাবে দিয়ে দিলাম একটা, আবার নিচে যেমন একটা বাসা টাইপের হয়ে গেলো আমার জন্য। কিন্তু বাসা তোমরা ওরা ইউটিউব অনেক টিউটোরিয়াল থেকে ওগুলো দেখে বানাই নাও। তো প্রথমে এখন তোমাদের ফার্নেসটা বসে বাবার ফার্নেস পকেটে নিলাম আর এখানে বসাইলাম। এটার মধ্যে আমি চারকোলগুলো রাখতেছি, তোমরা কোল রেখো কারণ আমার চারকোল দরকার নেই। তবে এগুলোর মধ্যে এখন উপরে যে আয়রন পোড়াবো, তাই আয়রন ইনগট বাইরেবো। এখন দেখতেছি আমার কাছে গোল্ডের একটা আর্মার আছে, আমি এটা পরে নিই। তোমরা যদি গোল্ড পাও তাহলে এমন আর্মার টার্মার বানাইতে পারবা। এটা ইনচ্যান্টেড, বুঝছো? এটা পরে বুঝাইতেছি যখন আমরা ইনচ্যান্টমেন্ট করবো। এখন দেখছি আয়রন ইনগট আসছে এইভাবে। স্যার একটা আয়রন ইনগট পেলাম। আমাদের সেখানে একটু জায়গা খালি করি। জায়গা খালি করলাম, তারপর একটা বেড নেই, বেডটা এখানে এবং 2 ব্লকে এইভাবে বেডটা রাখতে দেবো। এখানে একটু জায়গা একটু ভাঙি যেন আমি উঠতে পারি। ইয়েস, এখন আমি এখানে বসাবো আমার ক্রাফটিং টেবিল, কারণ একটা বাসা টাইপের গেল আমার জন্য, কারণ আমি নিচে তো মাইন করতে যেতেই হবে আমার। দেখছো 4টা এসে বললো। তো প্রথমে তোমাদের একটা বাকেট বানিয়ে দিব। বাকেট বানানোর জন্য তোমাদের বাকেট জন্য যত কিছু করতে পারেন, জাস্ট এই যে এখানে আছে, এখানে এই যে বাকেটটা আসতেছে, এটা ক্লিক করবা, বাকেট একটা নিবে, কারণ এটার জন্য তোমার পানি দরকার। পানি উঠানোর জন্য এটা ইউজ করবা। আর 2টা এসে বললো। আমি এখন একটা আগে কিছু কাঠ নিয়ে নেই, তারপর আবার এগুলো নেই, তারপর একটা পিকেক্স বানাবো, কারণ আমার পিকেক্স তো দরকার। তারপর হইতাছে, তারপর এগুলা আর পাইতেছি নিয়ে নিই। 10টা তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এটা নেওয়ার পর আমি আমার খাবারগুলো পাকাইতে দিব। হয়ে গেল, এটা নিয়ে নিই। 4টা হইলো। স্টিক্স আমার কাছে 6টা আছে। আমি একটা শিল্ড বানাবো, কারণ এটা শিল্ড তোমাদের ব্যবহার করে শিখাবো আমি আস্তে আস্তে। একটা সোয়ার্ড বানাই নিই, আমার কাছে একটা আয়রন গট আছে। শিল্ডটা তোমরা এইখানে রাখবা। তো যখন তোমরা স্নিক এ দেখছো তোমার সামনে এসে পড়ছে, দেখো এবার স্নিক হবে, এটা এবার এমন আসবে আর সামনে যে তোমার মারতে আসবে তো এটা ব্লক করে ফেলবে এটা, কিন্তু এটার ডিউরেবিলিটি আছে। এখন আমার খাবার পাকানো হচ্ছে, এভাবে নিয়ে নিলাম। আর খাবার খেতে হলে তোমাদের এভাবে একটা এভাবে করে রাখতে পারো, এভাবে ক্লিক করে রাখবা, কোনো ব্লকের উপরে না। দেখছো আমার হেলথ ভালো, মানে খাবারের বারটা ভালো। তারপর আমি আবার কিছু প্ল্যাঙ্কস বানাই নেই। তবে আমি চেস্ট বানাবো, কারণ আমার আলতু ফালতু জিনিস ওগুলোর মধ্যে রাখবো। চেস্ট, এই যে একটা চেস্ট, এখন আমার এইগুলো দরকার নেই, এই কারণে আমি চেস্ট এখানে রাখবো। এই যে আর 3টা নিয়ে নিলাম। আমি আবার মাইন করতে করতে নিচে যেতে থাকি, এই যেভাবে। এমন লাগতেছে মাইনক্রাফট স্পিড রান করতেছে, কিন্তু একদিনে তো স্পিড রান শেষ করে। এই দেখো আরো আয়রন নোট পাইতেছি আমি। তোমরা যদি আমার মতো করতে করতে এমন আয়রন নোট পাইবা। এখানে আমি পিকেক্সটা ইউজ করতেছি না, এটার একটা কারণ আছে, কারণ এটা ডিউরেবিলিটি নষ্ট হয়ে বসে শুধু। সো এখন আমি এই জায়গাটা একটু খাবার তো আমার পাকানো হতেছে, নিয়ে নিয়ে 8টাও। এখন এই জায়গাটা একটু কভার করে ফেলি, কারণ নয়তো আবার সমস্যা হয়ে পড়ে। এই যে এবার কভার করলাম। তবে আমি আবার নিচে যেতে থাকুন। ও ওটা শুধু শুধু কভার করলাম, ওটা যখন ভাঙতে দিব। তোমরা যেতে যেতে নিচে এমন করে ডাউট এসে পড়তে পারে, ডাউটগুলো ভেঙে ফেলবা। ও আমার পিকেক্স ভেঙে গেছে, তোমাদের পিকেক্স এভাবে ভেঙে যেতে পারে। এখন খাবার তো হইতেছে, আমার পিকেক্স ভেঙে গেছে। এখন আয়রন ওর পাইছি, দাঁড়াও আমি কিছু ম্যানেজমেন্ট করার পর, কিছু পিকেক্স বানানোর পর আমি আবার আসতেছি। সো গাইস আমি অনেকটা মাইন্ড করতে করতে 35 লেভেল এসে পড়ছি। এখন আমি উপরে যেতেছি, আর এবং আমি অনেকগুলো কয়েকটা কোল পেয়েছি, এবং আবার 12টা আয়রন ব্লক, মানে আয়রন ওর বলে, ইয়েস আয়রন ওর পেয়েছি। সো আয়রন ওর পাওয়ার পর এখন উপরে মনে রাত হইতেছে, আই গেস না রাত হয়নি। সো এখানে আমার খাবারগুলো পুরানো হয়ে গেছে, আবার আয়রন ওর রাখবো, এখানে রাখলাম। চেস্টের মধ্যে আবার খাবারগুলো রেখে দিই।
এবং এগুলো রাখলাম সাথে এগুলো রেখে দিই এবং 16টা এক্সট্রাক রাখলেই চলে। হাতে এক্সট্রাক রাখলাম এবং টর্চ রাখলাম। তো গাইস আজকের জন্য এতটুকুই এবং ফার্স্ট ভিডিওর জন্য এতটুকু অনেক বেশি হয়ে যায় আমার তো যা লাগে, তবে এতটুকু চলবো তোমাদের জন্য, তোমাদের যারা বটই বলতে গেলে, কারণ নুবেরাও প্রদেশ আমার, কারণ নুবও তো নুব আর বট তো বট না গেছে। আমি একটা জিনিস ভাবতেছি এটাকে আমার একটা বাসার মতো এন্ট্রেন্স বানায় ফেলি। ইয়েস, তোমরাও চাইলে আমার মতো একটা বাসা বানাইতে পারো, বানায় আসতেছি। সো গাইস আমি আমার বাসার জন্য একটা এন্ট্রেন্স বানায় ফেলছি, দেখতে পারতাছো দুটো ডোর লাগানো। যাই হোক গ্রাফিক্সটা জোস লাগতেছে। এখন দেখো আমার হাতে ওয়াটার বাকেট আছে, মানে বাকেট আছে। এখন তোমরা একটা ওয়াটার কেমনে নিবা? এই যে জাস্ট এমন একটা জায়গায় যাবা, তারপরে এমনি ক্লিক করবা, তো ওয়াটার এসে পড়ো তোমাদের হাতে। এবং ইয়েস, তোমরা যদি অনেক উঁচাই চলে যাও ওদিক থেকে লাভ দিতে, তো তোমার ড্যামেজ পাবাই। তো লাভ দেওয়ার টাইমে তাড়াতাড়ি মানে ক্লিক করে দিবে, তাহলে তোমরা ড্যামেজ পাবে না, কারণ পানির উপরে যতই উপরে থেকে লাভ দাও ব্যথা পাবে না, এটা মাইনক্রাফটের লজিক। তো গাইজ আজকের জন্য এতটুকু, আর তো কিছু দেখানো নাই। একটা সুন্দর একটা ওয়ার্ল্ডের সাথে আমি স্টার্ট করলাম আমাদের টিউটোরিয়াল সিরিজ, এবং আমার যে সার্ভাইভাল সিরিজ আছিল ওইটা আই গেস বাদ দিয়ে দেওয়া হলো। আই মিন আমার ওয়ার্ল্ডটা কারাপ্টেড হয়ে গেছে এবং ওটা আর ইউজ করতে পারতেছি না। সো গাইজ, তো আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর এইসব ভিডিওসের জন্য, আর অন্য সেকেন্ড এপিসোডের জন্য, এবং বন্ধুদের কাছে শেয়ার করবা যারা মাইনক্রাফট পারে না। So I'll see you guys in the next video. Goodbye.